ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে নবম অধ্যায়ে রাজবিদ্যা রাজগুহ্য যোগের পরবর্তী অংশ। অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিত্তে যাহারা আমাকে চিন্তা করিতে করিতে উপাসনা করেন, আমি সেই সকল একনিষ্ঠ ভক্তগণের যোগক্ষেম বহন করি। এই শ্লোকটির সত্যতা অনেক ভক্তই নিজের জীবনে সহজেই অনুভব করিয়াছেন। শ্রী ভগবানের উপস্থিতি নিজের জীবনে অনুভব হইলে এত আনন্দ হয়, যিনি অনুভব করিয়াছেন তিনি তাহা জানেন। যিনি এইরূপ অনুভব করেন তিনি বুঝতে পারেন গীতার প্রতিটি কথাই অকাট্য এবং অপরিবর্তনীয়। শ্রী ভগবান যে সর্বাবস্থাতেই তাহার ভক্তকে লক্ষ্য রাখিতেছেন, প্রয়োজনীয় জিনিস নিজে বহন করিয়া লইয়া দিতেছেন এবং ভক্তকে রক্ষা করিতেছেন, ইহা প্রত্যক্ষ অনুভবে আসিলে এক অদ্ভুত নিশ্চয়তা এবং উদ্বেগ শূন্যতা হৃদয়ে আবির্ভূত হয়। এইরূপ নিশ্চিন্ততা আসিলে বাকি সাধন পথ খুব মসৃণ ও সহজ হইয়া যায়। এই অনুভূতি সাধককে মাতৃদুগ্ধের মতো পুষ্টিদান করে এবং রক্ষা করে। যিনি শ্রী ভগবানকে সর্বদা অনন্য মনে চিন্তন করেন, নিজের চিন্তাও নিজে করেন না, শ্রী ভগবানের চিন্তাতেই তন্ময় থাকেন, সেই নিত্যযুক্ত ভক্তের যোগক্ষেম শ্রী ভগবান বহন করেন। যোগ শব্দের অর্থ অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং ক্ষেম শব্দের অর্থ হইল প্রাপ্ত বস্তুর রক্ষা। যোগক্ষেম শব্দের সাধারণ অর্থ ভক্ত যেহেতু নিজের ব্যাপারে চিন্তাশূন্য, তাই শ্রী ভগবান তাহার শরীর ধারণের উপযোগী গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করেন এবং তাহাকে রক্ষা করেন। কিন্তু প্রশ্ন জাগে, যোগ শব্দের অর্থ অলব্ধ বস্তুর প্রাপ্তি যদি হয়, তবে ভক্তের অলব্ধ বস্তু কি? লব্ধ শব্দের অর্থ যাহা লাভ হইয়াছে, অলব্ধ শব্দের অর্থ যাহা লাভ হয় নাই কিন্তু ভক্তের দরকার। এইরূপ জিনিস বোধহয় প্রভু মিলনজনিত প্রেম। ক্ষেম শব্দের অর্থ এই প্রেম দান করিয়া শ্রী ভগবান তাহা রক্ষা করেন, চিরস্থায়ী করেন। তাই যোগক্ষেম শব্দের অর্থ বোধহয় অবিচ্ছেদ্য প্রেমদান। ইহা প্রভু নিজে বহন না করিলে অন্য কেহ বহন করিয়া ভক্তকে দিতে পারিবে না। যেহোপন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেহপি মামিব কৌন্তেয় যজন্ত বিধি পূর্বকম। হে কৌন্তেয়, শ্রদ্ধাযুক্ত হইয়া যে সকল ভক্ত অন্য দেবতাকেও পূজা করে, অবিধিপূর্বক হইলেও তাহারা আমাকেই পূজা করে। সমস্ত দেবদেবীর মধ্য দিয়া শ্রী ভগবানই উপাসককে ফলদান করেন, তাই দাতা একজনই আছেন। সমস্ত দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত শ্রদ্ধার্ঘ্য শ্রী ভগবানের শ্রীচরণেই অর্পিত হয়, কিন্তু অন্য দেবতার উপাসক তাহা বুঝিতে পারে না। অবিধিপূর্বক কথাটির অর্থ বিধি না জানিয়া। অন্য দেবতার উপাসক যখন শ্রদ্ধান্বিত হইয়া অন্য দেবতার পূজা করেন, তাহারা বিধি না জানিয়া শ্রী ভগবানেরই পুজো করেন। বিধি না জানার অর্থ তাহারা সকামভাবে উপাসনা করেন। যিনি সব দেওয়ার জন্য উন্মুখ থাকেন, তাহার দ্বারে যাইয়া সকাম উপাসক তুচ্ছ কাম্যবস্তু চাহিয়া লইয়া হাসিতে হাসিতে ফিরিয়া আসে এবং নিজেকে সিদ্ধ ভাবিয়া নিজেকে মহাসুখী ভাবে, কিন্তু পরমুহূর্তেই আবিষ্কার করে পাওয়া জিনিস শেষ হইয়া গিয়াছে। সে যে তিমিরে ছিল সেই তিমিরেই রহিয়া গিয়াছে। সেই পরমকে না পাইয়া তাহার মনের ক্ষুধা মিটে নাই। তাই শ্রী ভগবান বলিলেন, তাহারা অবিধিপূর্বক আমারই ভজনা করে। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মামভিজানন্তি তত্ত্বেনাতশ্চ বন্তি তে। যেহেতু আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু, কিন্তু তাহারা আমাকে তত্ত্বত জানে না, এই জন্য পতিত হয়। শ্রী ভগবানই সমস্ত পূজার পূজনীয়, সমস্ত আরাধনার পরম আরাধ্য, সমস্ত উপাসনার মূল উপাস্য। সমস্ত যজ্ঞাদি তাহার উদ্দেশ্যেই অনুষ্ঠিত হয়। এই সহজ সত্যটি সকাম উপাসকগণ জানিতে পারেন না। তাহারা তাৎক্ষণিক ফল লাভের জন্য ব্যগ্র হইয়া পড়ে এবং যে দেবতা এই তাৎক্ষণিক ফল শীঘ্র দিতে পারেন বলিয়া মনে করেন, সেই দেবতার আশ্রয় লন। শ্রী ভগবানই সেই দেবতার মধ্যে দিয়ে তাহার মনোবাঞ্ছা পূর্ণ করেন।
কিন্তু আমাদের জানা দরকার, যে জিনিস যত তাড়াতাড়ি পাওয়া যায় সেই জিনিস তত তাড়াতাড়ি শেষ হইয়া যায়। তাই অন্য দেবতার সকাম উপাসকগণ শান্তি পায় না। তাহারা তাহাদের মন মতো বস্তু, অবস্থা বা লোক লাভ করিয়াও সেখানে স্থির থাকিতে পারে না, তাহার সুখকর অবস্থা হইতে চ্যুত হয়। একই সত্য ব্রহ্ম আছেন, তিনি আরাধনীয়, তিনিই মোক্ষদাতা। সৃষ্টিতে এমন কে আছে যে তাহার দাসত্ব স্বীকার করিতে অস্বীকার করিবে? জানতি দেবব্রতা দেবান পিতৃণ জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জাজিনহপি মাম। দেবব্রতগণ, দেবোপাসকগণ দেবতাদের দেবলোককে প্রাপ্ত হয়, পিতৃব্রতগণ পিতৃগণকে পিতৃলোককে প্রাপ্ত হয়, ভূতপূজকগণ ভূত সকলকে ভূত সকলের লোককে প্রাপ্ত হয়, এবং আমর উপাসককে আমাকে প্রাপ্ত হয়। দেবতারা মোক্ষ দিতে পারেন না, তাহাদের যতটুকু সামর্থ্য তাহারা তাহাদের ভক্তদের ততটুকুই দান দিতে পারেন। শ্রুতি বলিয়াছেন, তং যথা যথোপাসতে তমেব ভজন্তে, অর্থাৎ যে যেভাবে ভজনা করে সে তাহাই হইয়া যায়। দেবতার ভক্তরা নিজ নিজ পূজিত দেবতাকে লাভ করেন। পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করেন, ভূতপ্রেতের উপাসকগণ ভূতপ্রেতকে লাভ করে, পরব্রহ্ম শ্রীকৃষ্ণের উপাসকগণ পরব্রহ্ম শ্রীকৃষ্ণকে লাভ করেন। শুধু পার্থক্য এই যে ভগবানকে পাইলে আর ফিরিতে হয় না, চিরস্থায়ী প্রেম ভক্তি লাভ হয়। অন্যদের মায়াপথ ছাড়ে না, তাই তাহাদের গতাগতিও বন্ধ হয় না। এখন মূল প্রশ্ন, সেই ভগবানকে পাইবার পথ কে দেখাইবে? দয়াময় শ্রী ভগবানই সেই পথ দেখাইতেছেন। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু প্রহৃত মস্মামি প্রযতান্তনঃ। যিনি আমাকে ভক্তির সহিত পত্র, পুষ্প, ফল, জল প্রদান করেন, সংযত চিত্র ব্যক্তির ভক্তিপূর্বক সমর্পিত সেই সব বস্তু আমি গ্রহণ করি। শ্রী ভগবানকে সন্তুষ্ট করিতে বেশি জিনিসের প্রয়োজন হয় না। তিনি তুলসীপত্র, পুষ্প, ফল এবং জলেই প্রসন্ন হন। ইহা তাহার শ্রীমুখের কথা, অন্তরের ভক্তিটিই আসল। ভক্তিহীন বাহ্যাড়ম্বরে কোনো ফল নাই। কাঠিয়া বাবা বলিতেন, রাধারানী को भोग चढ़ाना थोड़ा ही अच्छा है, बहुत में बखिया होता है, भजन का ठोर नहीं मिलता है। श्री भगवान भक्तिर प्रशंसा करितेছেন। समस्त साधनार सेरा साधना हইল भक्ति साधना। श्री नारद ऋषि बलियाছেন, त्रिशतस्य भक्तिरेव गरीयसी भक्तिरेव गरीयसी। भाविले विस्मয়ের সীমা থাকে না। কোথায় সেই পরমাত্মা পরমেশ্বর, আর কোথায় অনায়াস লব্ধ তুলসী পাতা? সেই পরম প্রভু সেই তুলসী পাতাতেই পরম প্রসন্ন। তুলসী পাতা পাইয়া প্রভু ভক্তকে সব দিতে রাজি আছেন, আর তাহা দেনও। যুগে যুগে ভক্ত তাহা অনুভব করিয়া আসিতেছেন। একটি পুষ্পের মালা হাতে করিয়া ভক্ত যখন প্রভুর বিগ্রহের সম্মুখে উপস্থিত হন, প্রভুর হৃদয় সিক্ত হইয়া ওঠে। ভক্তের ভক্তিতে আর্দ্র হইয়া প্রভু ভক্তকে আত্মসাৎ করিয়া লন, ভক্তকে তাহা অনুভব করাইয়াও দেন। শ্রুতি বলিতেছেন, ন হ বৈ দেবা অশ্নন্তি ন পিবন্তে তদেবামৃতং দৃষ্টা তৃপ্যন্তি। অর্থাৎ সেই দেবতা ভোজন করেন না, পান করেন না, দর্শন করিয়াই তৃপ্তি লাভ করেন। তাহার স্থূল ভোজ পেয়েও কোনো কিছুরই প্রয়োজন নাই। তবুও প্রভু ভক্তের প্রেমে বিবশ হইয়া নিজের নিয়মকে বদল করেন। তাই গীতায় তিনি অস্মামি শব্দটি ব্যবহার করেছেন। অস্মামি শব্দটির অর্থ হইল ভক্ষণ করা। আরও একটি কথা শ্রী ভগবান এই শ্লোকে দুইবার ব্যবহার করিয়াছেন, তাহা হইল ভক্তি। তিনি বলিয়াছেন ভক্তা প্রযচ্ছতি, অর্থাৎ ভক্তির দ্বারা প্রদান করেন। আবার বলিয়াছেন ভক্তু প্রহৃতম, অর্থাৎ ভক্তি সহকারে প্রদত্ত উপহার। অভক্ত ব্যক্তি ব্রাহ্মণী হন আর সাধু সন্ন্যাসী হন, তাহার দেওয়া জিনিস শ্রী ভগবান গ্রহণ করেন না। তিনি প্রেমের অনুরাগী। ভক্তের ভক্তি সেই সর্বাতীতেরও ক্ষুধার উদ্রেক করে। মনের অনুরাগ বিষাইয়া দুইটি অনায়াস লব্ধ কুসুম লইয়া প্রতিদিন তাহার চরণে অর্পণ করিলেই যদি তাহাকে পাওয়া যায়, তবে তাহা আমরা করিব না কেন? সরল অন্তঃকরণে ভক্তিতে হৃদয় দ্রবীভূত করিয়া হাতে পুষ্প লইয়া প্রভুর সম্মুখে দণ্ডায়মান হইয়া
আমাকে নাও বলিলেই প্রভু আমাদের আকর্ষণ করিয়া লয়েন। ধনের প্রয়োজন নাই, বাহ্য আয়োজনের প্রয়োজন নাই, ইহা শুধু প্রেমময়ের চরণে আত্মনিবেদনের পূজা। আমরা হয়তো ভুলিয়া গিয়াছি, শ্রী ভগবান অর্জুনকে পূজার কথা বলিতেছেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়াইয়া। সংসারের যুদ্ধক্ষেত্রই পূজার প্রয়োজন, তাহা না হইলে পূজা করিবার আর সময় থাকিবে না। কখন যেদিন ফুরিয়ে যাবে, আসবে আধার পড়ে, কখন তোমার পূজার বেলা কাটবে অগোচরে। যৎ করোষি যদস্নাস্নি যজ্জুহোষি দদাসি যৎ, যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ মদর্পণম। শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনৈ, সন্ন্যাস যোগযুক্তাত্মা বিমুক্ত মামুপশ্যসি। হে কৌন্তেয়, যাহা কিছু করো, যাহা ভোজন করো, যাহা হবন করো, যাহা দান করো, যে তপস্যা করো, তৎসমস্ত আমাকে অর্পণ করো। এইরূপ কর্মবন্ধন হইতে শুভাশুভ কর্মফল ভোগ হইতে মুক্তিলাভ করিবে, এবং মুক্তিলাভ করিয়া সর্ববিধ কর্ম আমাতে অর্পণরূপ যোগযুক্ত হইয়া আমাকে প্রাপ্ত হইবে। এই দুইটি শ্লোক নিষ্কাম কর্মযোগের দুইটি মন্ত্র। যৎ করোষি, তুমি যাহা করিতেছ তাহা আমাকে অর্পণ করো। আমরা যাহা কিছু করি তাহা যেন শ্রী ভগবানকে প্রসন্ন করিবার জন্য করি, নিজের প্রসন্নতার জন্য নহে। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তার নাম কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণসুখ তাৎপর্যকে প্রেম তো প্রবল। আত্মসুখ দুঃখ গোপী না করে বিচার, কৃষ্ণসুখ হেতু করে সব ব্যবহার। মানুষ যখন নিজের সুখের জন্য কোনো কর্ম করে, তখন সেই কর্মের দায়ভার তাহাকে বহন করিতে হয়, ইহাকে সকাম কর্ম বলা হয়। এইরূপ কর্মের দ্বারা মানুষ বাঁধা পড়ে। কর্ম যদি তাহার মনোমতো ফল উৎপাদন করে তবে সে সাময়িক সুখী হয়, আর যদি মনোমতো ফল না দেয় তবে দুঃখী হয়। মনোমতো ফল পাইলে নতুন কর্মপ্রেরণা জাগে, এবং মনোমতো ফল না পাইলে বিষাদগ্রস্ত হইতে হয়। উভয়ের মধ্যে কোনোটাতেই শান্তি নেই। মানুষ যদি শুভকর্মও নিজের পুণ্যলাভের উদ্দেশ্যে করে, তবে তাহা জগৎ কল্যাণকর হইলেও আত্মকল্যাণকর হয় না, কারণ ইহার দ্বারা কর্তার মৃত্যুর পরে স্বর্গলাভ হয় এবং পরে পতন হয়। দুষ্কর্ম স্বার্থের উদ্দেশ্যে করিলে নরকভোগ হয়, তাই নিজের স্বার্থে কর্ম করিলে তাহা মানুষকে বদ্ধ করিবেই, এবং মানুষ তাহার দ্বারা পরিণামে দুঃখ পাইবেই। অপরদিকে মানুষ যদি কর্তব্যের জন্য কর্তব্য করে বা শ্রী ভগবানকে লাভ করিবার জন্য সৎকর্ম করে, তবে একদিকে তাহার ভিতরের কর্মের বীজ বাইরের কর্মরূপে প্রকাশ পায়, আবার অপরদিকে ইহার পিছনে কোনো কামনা না থাকায় তাহা আর নূতন কর্মবীজ উৎপন্ন করিতে না পারিয়া কর্মবীজ ধ্বংস হইয়া যায়। তাই ভগবদ উদ্দেশ্যে নিষ্কাম কর্ম মানুষের সংসার সৃষ্টি করে না, পরন্তু মানুষের অন্তরের কর্মপ্রবণতারূপ রজগুণ নষ্ট করিয়া ভগবদ দর্শনের ভূমি প্রস্তুত করে। মানুষের চিত্ত শান্তরজ হইয়া ধ্যানোন্মুখী হইয়া সমাধিলাভের যোগ্য হয়। সমাধিলাভ হইলে সে ভগবদ দর্শন লাভ হয়। এইভাবেই নিষ্কাম কর্ম মানুষকে ভগবতময় করিয়া দেয়। তাই শ্রী ভগবান বলিলেন, যাহা করিবে আমার উদ্দেশ্যে করো। পরম মহৎকে লক্ষ্য রাখিয়া কর্ম করিলে মানুষ নিজে মহান হইয়া যায়। নিষ্ঠাসহ কৃত নিষ্কাম কর্ম ব্যর্থ হইলেও তাহা সাধককে শ্রী ভগবানের দ্বারে পৌঁছাইয়া দেয়। যদুস্নাস্নি, শ্রী ভগবান বলিতেছেন, যাহা খাইতেছ তাহা আমাকে অর্পণ করো। সাধক শ্রী ভগবানকে নিবেদন করিয়া প্রসাদ গ্রহণ করেন পুণ্যবৃত্তি নিবারণের জন্য, শরীর ধারণের জন্য। সাধক প্রসাদ গ্রহণ করেন যাহাতে শরীরটি সাধনোপযোগী থাকে। শরীরটি ঠিক থাকিলে শ্রী ভগবানের ভজন করা যাইবে। এইরূপভাবে খাওয়াকেই শ্রী ভগবান বলিতেছেন, যাহা খাইবে তাহা আমাকে অর্পণ করো। সাধক প্রসাদ গ্রহণ করেন ক্ষুধা চিরকালের মতো শেষ করিবার জন্য, আর সাধারণ মানুষ খায় ক্ষুধা বাড়াইবার জন্য। এই কথাটির তাৎপর্য হইল, সাধক প্রসাদ গ্রহণ করেন শ্রী ভগবানকে পাইবার জন্য, আর শ্রী ভগবানকে পাইলে বাহ্য অন্নগ্রহণের প্রয়োজন আর থাকে না। কিন্তু সাধারণ মানুষ খায় জিহ্বা ইন্দ্রিয়ের লালসায়। মানুষ সাধারণত অন্নগ্রহণ করে বাঁচিবার জন্য, বাঁচিলে আরও রসাস্বাদ করা যাইবে এই আশায় বাঁচা। তাই তাহারা নানা প্রকারের উত্তেজক খাদ্য গ্রহণ করে রসনায় লালসায়।
ফলস্বরূপে শরীর ব্যাধি মন্দিরে পরিণত হয়। সাধক পরিমিত প্রসাদ গ্রহণ করেন ভগবানকে লাভ করিবার জন্য। শ্রী ভগবান এই বুদ্ধিতেই আমাদের ভোজন করিতে বলিতেছেন। ইহাই যদুস্নাস্নি তৎপুরুষ্য তদর্পণম কথার অর্থ। আরেকটি অর্থ হইতে পারে, আমি যখন ভোজন করিতেছি তখন আমার হৃদয় মন্দিরে বিরাজিত শ্রী ভগবানই তাহা গ্রহণ করিতেছেন। তাই আমি এমন কিছু ভোজন করিতে পারি না যাহা প্রভুকে দেওয়া যায় না। এইরূপভাবে আহার করিলে দেহ এবং মন শীঘ্রই শুদ্ধ সত্যময় হইয়া শ্রী ভগবৎ দর্শনের উপযোগী হইয়া ওঠে। শ্রুতিতে বলা হইয়াছে, আহার শুদ্ধৌ সত্যশুদ্ধি সত্যশুদ্ধৌ ধ্রুবা স্মৃতি স্মৃতিলম্ভে সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষ। অর্থাৎ আহার শুদ্ধি হইলেই চিত্তশুদ্ধি হয়, চিত্তশুদ্ধি হইলে ধ্রুবাস্মৃতি লাভ হয়, ধ্রুবাস্মৃতি লাভ হইলে সাধক সর্বগ্রন্থি অহংকারাদি বাধা হইতে মুক্ত হইয়া মুক্তি লাভ করে। যজ্জুহোষি, তুমি যাহা হোম করিতেছ তাহা আমাকে অর্পণ করো। হোম যজ্ঞ আমরা করিতে পারি নিজের পুণ্যলাভের জন্য বা নিজের ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য। আবার আমরা হোমযজ্ঞ করিতে পারি হোমের আগুনে নিজের মন বুদ্ধি অহংকার সমস্ত আহুতি দেবার উদ্দেশ্যে। যজ্ঞের অগ্নি স্বয়ং বিষ্ণুস্বরূপ, সেখানে ঘৃতাদিরূপে নিজেকে আহুতি দিতে হয়। শ্রুব, যাহার দ্বারা ঘৃতকে আহুতি দেওয়া হয় এবং তাহাকে ভাবিতে হয় শ্রী গুরুদেব। শ্রী ভগবান এই অর্থে হোমাদি করিতে বলিতেছেন। দদাসি যৎ, আমরা দান করিতে পারি লোককে দেখাইবার জন্য, নিজের মান সম্মান বৃদ্ধি করিবার জন্য। এই দান কর্মের পিছনে থাকে নিজের স্বার্থসিদ্ধির চেষ্টা। এইরূপ দানের ফল অতি তুচ্ছ। ইহার দ্বারা দাতার অতি অল্পমাত্র উপকার সাধিত হয়, যাহা তাহাকে বদ্ধ করে। শ্রী ভগবান চাহিতেছেন আমরা যেন নিজের স্বার্থসিদ্ধির জন্য দান না করিয়া শ্রী ভগবানকে প্রসন্ন করিবার জন্য দান করি। শাস্ত্রে শ্রী ভগবানের চরণে তনু মন ধন অর্পণের কথা বলা হইয়াছে। আমরা শ্রী ভগবানের উদ্দেশ্যে যে বস্তু দান করি সেই বস্তুর প্রতি আমাদের আসক্তি দূর হইয়া যায়। শ্রী শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীজির মিষ্ট দ্রব্যের প্রতি আসক্তি ছিল, তাই তাহা শ্রী গুরুদেব গোস্বামীজি মিষ্টদ্রব্য শ্রী শ্রী ঠাকুরজিকে ভোগ লাগাইয়া শ্রী কুলনানন্দজিকে মহারাজের দ্বারা সকলের মধ্যে বিতরণ করাইতেন। কাঠিয়া বাবা ধনী শেঠকে জোর করিয়া তাহার দ্বারা সাধু ভাণ্ডারার ব্যবস্থা করিয়াছিলেন। দানের ফল নিজে গ্রহণ না করিয়া শ্রী ভগবানের চরণে সমর্পণের কথা শ্রী ভগবান বলিতেছেন। আমরা বেশিরভাগই ইহার বিপরীত আচরণ করি। আমরা অর্থদান করি যাহাতে আমাদের অর্থ আরও বৃদ্ধি পায়। গীতার কথা ত্যাগের কথা, যাহাতে ভোগাসক্তি বাড়ে সেইরূপ বুদ্ধিতে দান করিতে শ্রী ভগবান নিষেধ করিতেছেন। তাই বলিতেছেন, যাহা দান করিবে তাহা আমাকে সমর্পণ করো। যৎ তপস্যাসি, যাহা তপস্যা করিতেছ তাহা আমাকে সমর্পণ করো। অনেকে তপস্যা করেন সিদ্ধিলাভের জন্য, নিজের ক্ষমতা অর্জনের জন্য। ইহা বন্ধনের কারণ হয়। জপ ধ্যান করিয়া তাহার ফল শ্রী ভগবানের চরণে সমর্পণ করিয়া দিতে হয়। ভাবিতে হয় জপ ধ্যান করা শ্রী ভগবানের আদেশ, তাই ইহা নিষ্ঠার সহিত পালন করা আমার কর্তব্য। ইহার ফল শ্রী ভগবান জানেন। এই বুদ্ধিতে জপ ধ্যানাদি তপস্যা করিতে পারিলে জপ ধ্যানে আমাদের ক্লান্তি আসে না। অনেক সময় আমরা ভাবি, এই তো এত জপ ধ্যান করিতেছি, কিছু উন্নতি তো বুঝিতেছি না। যদি তখন এই বুদ্ধি অন্তরে রাখি যে জপ ধ্যান করাতেই আমার অধিকার, ফলে আমার অধিকার নাই। শ্রী ভগবান কাহাকেও ঠকান না। জগতে কাজ করিলে মজুরি পাওয়া যায়। শ্রী ভগবান কাজ করিতেছি, তিনি মজুরি দিবেন না, ইহা হইতেই পারে না। তবে সংশয় এবং উৎসাহের অভাব কখনো হইবে না। তপস্যার অহংকারও আসিতে পারে না। তৎকুরুষ্য মদর্পণাম, এখানে কুরুষ্য শব্দটির ব্যবহার করা হইয়াছে ক্রি ধাতু উভয়পদী, পরমস্পৈপদী এবং আত্মনেপদী। ক্রি যুক্ত লোট যুক্ত হি অর্থাৎ কুরু, ইহা পরমস্পদী ক্রিয়াপদ, ইহার অর্থ কর। ক্রি যুক্ত লোট যুক্ত হি কুরুষ্য, ইহা আত্মনেপদী ক্রিয়াপদ, ইহার অর্থ কর। নিজের জন্য যখন কিছু করা হয় তখন কুরুষ্য ব্যবহার করা হয়। শ্রী ভগবান বলিতেছেন, তুমি সব কর্ম আমাকে সমর্পণ করো। ইহা আমার জন্য নহে, তোমার জন্যই। আমাকে দিলে তুমি পূর্ণ হইবে। শ্রী শ্রী সন্তদাসজি মহারাজ খুব
যুক্তিগ্রাহ্যভাবে বলিয়াছেন, ঈশ্বরে কর্মসমর্পণ বলিতে বোঝায় সর্বকর্ম বিষয়ে ঈশ্বর অধীনতারূপ বিবেক অন্তরে স্থাপন করা। ইহার অর্থ শ্রী ভগবান আমার অন্তরে আত্মারূপে বিরাজ করিতেছেন, তিনি সমস্ত কর্ম করিতেছেন। আমার নিজের কোনো কর্ম নাই, আমি সম্পূর্ণরূপে ঈশ্বরের অধীন। কর্মশক্তির আবির্ভাব এবং তিরোভাব বিষয়ে আমার নিজস্ব কোনো হাত নাই। এই বোধ অন্তরে রাখিবার নাম ঈশ্বরে কর্মসমর্পণ। ইহাকেই শ্রী ভগবান পরে বলিয়াছেন, চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য। বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া এইরূপ করিতে পারিলে পরম নিশ্চিত হওয়া যায়। এখান থেকে ওখান থেকে বোঝা ভারী করিয়া নিজের মাথায় উঠাইতে হয় না। কর্মের বোঝা হইতে মুক্ত হইয়া অন্তরে আত্মারূপে শ্রী ভগবানকে লাভ করিতে পারি। শ্রী নির্বাক শিষ্য শ্রী নিবাসাচার্যজি বলিয়াছেন, মম এই শব্দ হইতে মৃত্যু, ন মম বা নমো নম বা আমার নয় তোমার, এই বোধ হইতে মুক্তি। সকামভাবে অনুষ্ঠিত শুভকর্মের ফল স্বর্গাদি ভোগের দ্বারা বন্ধন ঘটায়, আবার অশুভ কর্মের ফলও নরকভোগের দ্বারা বন্ধন ঘটায়। এই উভয়বিধ বন্ধনের কারণ কর্ম আমার এই বোধ, আর কর্ম শ্রী ভগবানের এই বোধ নিষ্কাম কর্মবোধ। এই বোধের দ্বারা কর্মের শুভ অশুভ বন্ধন হইতে মুক্ত হওয়া যায়। আমাদের মনে রাখিতে হয়, সোনার শিকড়ও শিকল, তাহাকে ছিঁড়িতে বেশি কষ্ট পাইতে হয়। সেইরূপ শুভকর্মও যদি সকামভাবে অনুষ্ঠিত হয়, তবে তাহার বন্ধন হইতে মুক্তি পাইতে বেশি বেগ পাইতে হয়। এই সাথেই শেষ হল আজকের স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।